খাঁচা কথাটি শুনলে আমাদের মনে কারাবন্দী শব্দটা যেন বেশি ওঠে, তাই না? হ্যাঁ, এমনই হওয়া স্বাভাবিক, কারণ আজকের গল্পের ব্যাপারটাই এই রকম। বাড়ির পোষ্য জন্ম থেকে মৃত্যু এই খাঁচাতেই হয়ে থাকে, তাই গল্পটি জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে শুরু করা যাক। আধুনিকতার ছোঁয়ায় আমরা আমাদের শিক্ষিত বলে দাবি করলেও আমরা কিন্তু পুরানো প্রথাগুলি বর্তমান সময়ে মানুষের উপর আরোপ করতে পারি না বলেই সেগুলি অবলা জীবজন্তুগুলির উপর আরোপ করে থাকি। বিভিন্ন হাটে বাজারে বিক্রি হওয়া বিড়াল ছানা, কুকুর ছানা, দেশ বিদেশের পাখি, রং বেরঙের সবই আমাদের যেন দাস। তাদের স্বাধীনতা হরণ করাই যেন আমাদের লক্ষ্য, তাদেরকে ঘরবন্দি করাই যেন আমাদের কাছে একটা আনন্দময় মুহূর্ত। তারা যেন আমাদের মনোরঞ্জনের পাত্র মাত্রই। তবে এখানে কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে, তবে আমি দুই দিকেই আলোচনা করব। সবাই ভালো আর সবাই খারাপ তাও কিন্তু নয়। কিছু উচ্চবিত্ত শিক্ষিত বলে মনে করা ব্যক্তিরা তাদের ঘর সাজানোর উদ্দেশ্যে কিনে নিয়ে আসে এই পোষ্য জীবগুলিকে। দুই একদিন ভালো লাগার পর তাদের দিকে যেন আর নজর যায় না তাদের। তারা ঘরের এক কোণে পড়ে থাকে। হ্যাঁ, আপনাকেই বলছি, ওকে একবার মুক্ত আকাশে ছেড়ে দেখুন। ও আপনার কাছ থেকে মুক্তি চাইছে। ও খোলা আকাশের নিচে স্বাধীনভাবে থাকতে চাইছে। উপরের ব্যক্তিগুলির মতো যে পৃথিবীতে সবাই এমনই তা কিন্তু নয়। কিছু কিছু সহায়দায়ী ব্যক্তিও রয়েছে, তারা তাদের পশুগুলিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে এবং তাদের পশুগুলিকে সময় মতো পরিচর্যাও করে। এবং একটা সময় দেখা যায় পশুগুলি তাদের মালিকগুলিকে এতটাই ভালোবেসে ফেলে যে তাদের ছেড়ে আর তারা যেতে চায় না। সব শেষে আমি এটা বলতে চাই যে খারাপ দিকটি হলো যে পশুটি নিয়ে এসে তার সমস্ত জীবনটি যে খাঁচার মধ্যেই অতিবাহিত হয়ে গেল, আর শেষ অবস্থায় সেই খাঁচাতেই জীবন ত্যাগ করলো। তার জীবনের স্বাধীনতা জিনিসটা কি সে বুঝতে পারল না। মালিক খাওয়া দিলেই খাবার পাবে আর না দিলেই নয়। পশুটির শরীর খারাপ হলে মালিক সেবা করলেই সুস্থ হবে, তা না হলে নয়। ভালো দিকটি হলো যে প্রাণীগুলো নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পাবে, তারা খাদ্য বাসস্থানও পাবে, সর্বোপরি একটা ভালো মানুষের সহায়তায় দিন যাপন করবে। গল্পটি আমি ছোট এবং সংক্ষেপে আলোচনা করলাম, বেশি গভীরে প্রবেশ করলাম না। আপনাদের মতামতের জন্য অপেক্ষা করলাম। এরকম গল্প যদি আপনাদের পছন্দ করেন তাহলে বিস্তারিতভাবে ভিডিওটি বানানোর চেষ্টা করুন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।